হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 7:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি কালকের যে যত মেয়ের কাঁথা কাপড়গুলো পরে জামা টামা, আমার হাজব্যান্ডের জামা টামা থাকে, সেগুলো সকালবেলা কেচে নিলাম। নিয়ে এমনি মুখ টুক ধোয়া হয়ে গেছে। আমার এবার বাসি জামাটা ছাড়া হয়ে গেছে, ওই নাকিটাকে আমি ধুয়ে দিচ্ছি। আর আমাদের এই টিনের যে ঘরগুলো, ওই দিকের ঘরটা হচ্ছে তাঁত ঘর, আগে আমাদের তাঁত বুনতো, এখন আর কেউ বোনে না। আর এই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, এটার মধ্যে কাঠফাট নোংরা টোংরা টুকিটাকি জিনিসপত্র থাকে। আমার জামাটা ধোয়া হয়ে গেল। আর সকালবেলা আর ভিডিও করার টাইম পাইনি। এখন সন্ধেবেলা, বিকেল 6:15, সন্ধে আর কি 6:15। আমি এখন সন্ধে দিতে বসে গেছি। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম যে থাকা যাচ্ছে না, পাগল পাগল লাগছে গরমেতে। কবে যে একটু বৃষ্টি হবে সেই আশায় আছি। তোমাদের কেমন গরম কাটছে আমাকে কমেন্টে জানাবে। আর এই আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে হচ্ছে কৃষ্ণ ঠাকুর আছে। এই কৃষ্ণ ঠাকুরটা আমার দেওর আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছিল। আমি ওকে একটা ঠাকুর আনতে বলেছিলাম, ও আমাকে এই ঠাকুরটা এনে দিয়েছিল। আমি এখন আমার কৃষ্ণ ঠাকুরকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে, শঙ্খ বাজিয়ে, এবার আমি বাইরে তুলসী মঞ্চে প্রদীপ দিতে যাব। তো আমি আমার ঘরের পুজো করে সন্ধে দিই আর কি। কৃষ্ণ ঠাকুরেরও কাছে একটু ধূপ প্রদীপ দিয়ে দিলাম। এবার আমার ওপরে এসেছি মেয়েকে খাওয়ানোর জন্য। এটা আমার জায়ের ঘর। ও এখানে খেলা করছে আর প্রচণ্ড দুষ্টু, একটুও স্থির থাকে না। একবার বসছে, একবার উঠছে। আর আমাদের সন্ধে মুড়ি মাখানো হয়েছে। খিদে পেয়েছিল তো আমার যা মাখিয়ে এনেছে মুড়ি। এর মধ্যে চানাচুর, টমেটো, হচ্ছে শসা দিয়ে মাখিয়েছে। আজকে নিরামিষ। আমাদের পাশে হচ্ছে কালীবাড়ি আছে, ওখানে আম দুধ দিয়েছে, তাই জন্য আজকে নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের। আর রান্না হবে পটল আলুর তরকারি আর হচ্ছে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাটা আমরা কেউ খাবো না, আমরা দুই বৌমা খাবে, হচ্ছে শুধু আমার শাশুড়ি আর হচ্ছে দেওর। আর আমাদের জন্য পটল আলুর তরকারি, ভাত, আর হচ্ছে পাঁপড় ভেজেছিলাম, পরে পাঁপড়টা ভেজেছি। এই এখন হচ্ছে আমি একটু গুছিয়ে নিলাম, চিমনিটা চালিয়ে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার কটা বাসন আছে ওগুলোকে মেজে নেবো। হচ্ছে এখানে কি সুবিধা বলো হচ্ছে, ওটা রান্না করতে করতে টুকটাক যা বাসন পড়ে সেগুলো মাজা হয়ে যায়, এই একটা খুব সুবিধা। আর আমাদের নিচে যখন রান্না করতাম তখন হচ্ছে মাজতে রান্না টান্না হয়ে সব কমপ্লিট হতো, পরে মাজতে যেতাম। এখন তো এটাও একটা সুবিধা। এখানে আমি কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে, হয়েই এসেছে, এবার নামাবে।
আর এখানে এই যে পটল আলুর তরকারিটা হচ্ছে, মশলা টশলা দিয়ে কষাচ্ছি। আমরা একটু পরে ওই 10টা 10:30টার দিকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।